নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আবার চলে এসেছি আমার নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকের বানাবো সিমইয়ের পায়েস নতুন গুড় দিয়ে। তা চলো, এই সময় কিন্তু সবাই সব রকমের পায়েস করে অনেক রকমের খায়, আর আজকের আমি বানাবো একদম নতুন নিত্য একটা পায়েস। এখানে দেখো সিমইয়ের প্যাকেট নিয়ে আমি চলে এসেছি, একদমই ছোট ছোট টুকরো করা রয়েছে, আর এইদিকে আমার কড়াও রেডি হয়ে রয়েছে। তা চলো সিমইটা বসিয়ে দিই। প্রথমেই আমি ঘি দিয়ে নেবো একটু। আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। তোমরা এটা ঘি ছাড়া করতে পারবে। আমি যখনই পায়েস করি তখনই ঘিটা দিই, কেন ঘিটা দিলে ভীষণ ভালো টেস্ট হয়। যে কোনো জিনিসের, সে চালের পায়েস হোক আর যে কোনো জিনিসের এই পায়েসটা হোক, আমি ঘিটাই ভীষণ ইউজ করি, কেন ঘিটাতে আমার খুব ভালো লাগে খেতে। এখানে হালকা ঘিটাকে আমি গরম করে নেব। এখানে দেখো আমি কাজু বাদাম নিয়ে নিচ্ছি, একটু ঘিয়ের উপরে ভেজে নেবো আমি। এদিকে দেখো আমার কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, একদমই লাল করব না, এরকমই থাকবে। এরপর আমি সিমইগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একদম টুকরো টুকরো করা রয়েছে, এটা কিন্তু ভাজা নয়, কাঁচা সিমই। আর গন্ধটা সত্যি অসাধারণ বেরোচ্ছে। তোমরা কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি লাইক করুন। আর এখনও যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। এই দেখো আমার সিমই পুরো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসে গেছে, দেখতেই পাচ্ছ। আর আগে থেকে আমি হাফ লিটার দুধ পুরো জাল দিয়ে রেখেছিলাম, গরমই দুধ আমি দিয়ে দেবো। এটা উষ্ণ গরম আছে, খুব গরম না। এটা দিতে দিতেই আমি নাড়বো যাতে না এটাতে জমে যায়। দেখতেই পাচ্ছ, এটা যদি তোমরা ঘিয়ের মধ্যে ভেজে নাও তাহলে কিন্তু কোনো গায়ে গায়ে লাগবে না। সিমইটা দেখতেই পাচ্ছ একদম গায়ে ছাড়া রয়েছে, একদম এটা গায়ে লাগে না। কিন্তু যখন কিছুতে ভাজবে না তখন কিন্তু কাঁচাটা করলে তখন গায়ে গায়ে লেগে যায়। এই ছোটো ছোটো বাচ্চারাও খেতে ভালোবাসবে, আর এই ঘি দিলে কিন্তু সত্যি অসাধারণ খেতে লাগে। তা তোমরা অবশ্যই ট্রাই করবে, আর যারা এখনও খেয়েছো তারা অবশ্যই আমার কমেন্টে লিখবে। এখানে দেখো আমি একটুখানি এলাচ থেঁতো করে নিয়েছি, দুটো দিয়ে দেবো ওপর থেকে। প্রায় পুরো সেদ্ধ হয়ে এসছে। আর এইদিকে দেখো আমি নতুন পাটালি নিয়ে নিয়েছি, গুড়, যে পাটালি বলে, খেজুরের পাটালি। এবার আমি এটাকে একটু গুঁড়ো করে নেব, খুবই শক্ত। আমি দেখো থেতো করে নিয়েছি, একটু দিয়ে দেবো আমি, অনেকটাই শক্ত। কে কেমন মিষ্টি খাও সেই হিসেবেই দিতে হবে। দেখতে পাচ্ছ সত্যি একটা অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, মানে বিশ্বাস করবে না, নিজেরা না বাড়িতে বানালে সত্যি বুঝতে পারবে না, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যে না পায়েস পছন্দ করে সেও খাবে। এইদিকে দেখো এগুলো ফোটা শুরু হয়ে গেছে, আর এদের সিমই আমার রেডি হয়ে এসছে। এদিকে কাজু বাদামটা এবার উপর থেকে আমি দিয়ে দেবো। তোমরা পারলে এটাতে কিশমিশও দিতে পারো, আমি কিশমিশটা ইউজ করি না, একদমই খুবই কম করি। এবারে দিয়ে দেবো আমি হচ্ছে মধু। মধু দিয়ে একবার খেয়ে দেখবে পায়েস কেমন লাগে খেতে। মধুটা দেখো ঠান্ডার সময় বলে জমে গেছে,
এবারে মধুটা দিয়ে দেবো আমি উপর থেকে। মধু দিয়ে কে পায়েস খেয়েছে আগে অবশ্য কমেন্টে লিখবে। আর এইভাবে যারা খাওনি অবশ্যই তারা বানিয়ে খাবে, সত্যি অসাধারণ খেতে লাগে মধু দিয়ে। একদম আমার রেডি পায়েস। চলো গ্যাসটা অফ করে দেবো আমি। এই দিয়ে দেখো আমার সিমুই পায়েস রেডি। পাত্রে আমি এটা ঢেলে দেবো। এই দিয়ে দেখো আমি চলে এসেছি সিমুইয়ের পায়েস নিয়ে। এদিকে দাদা বসে রয়েছে, এদিকে আমি, আমার ছেলে বসে রয়েছে। তা চলো গরম গরম সিমুইটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তা একটা তুমি নাও, একটা আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর, দারুণ। আমার ছেলে খায় না কোনো মিষ্টি, ও আগের থেকেই সরে চলে এলো আমার কোল থেকে। আমি খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে, দারুণ।